হাই বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে সানার ছোট্ট রান্নাঘরে। তো আমি চলে এসেছি, এসে গ্যাস জ্বালিয়ে দেখো কড়া বসিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে চিংড়ি মাছের ঝাল রান্না করে দেখাবো। তোমাদের যদি আমার রান্না দেখে ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, চিংড়ি মাছের ঝাল করার জন্য আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে আছে আলু, একটু আলু দেব, যারা চায় আলু খাবে না তারা আলুটা স্কিপ করে যেতে পারো। পেঁয়াজ, এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো দেখো, আমি সবার প্রথমে তেল দিয়ে দেবো। এই রান্নাতে একটু বেশি তেল দেবে, একটু বেশি তেল দিলে রান্নাটা একটু খেতে ভালো লাগে। আর যারা তেল খাও না তারা অল্প তেলেই করবে, কোনো অসুবিধা নেই। তো সবার প্রথমে তেলটা গরম হোক, আমি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে নেব। নুন, এবারে মাছটা একটু ভেজে নেব। সবার আগে একটু মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিলে ভালো লাগে। আমার চিংড়ি মাছটা ফ্রিজে ছিল একদিন, তাই দেখো কতটা জল বার হয়েছে। তো এই জলটা পুরো আমি শুকিয়ে নেব। শুকিয়ে গেছে, এবারে আস্তে করে এটা নামিয়ে নেব। এবারে যা আছে সব তেল। আবারও একটু তেল দিয়ে দেবো। এবারে পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলু দেব। এটাও 2 মিনিট একটু ভেজে নেব। এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এবারে নুন দেব।
দিয়ে দিলাম। এবারে মশলাগুলো দেব। আগে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার মশলাগুলো দিয়ে দেবো একসাথে সব। এবারে একটুখানি জল দেব যাতে মশলাগুলো না পোড়া ভাজা হয়, ওই জন্য একটুখানি জল দেব। এর মধ্যে একটু টমেটোও দেওয়া যায়, কেউ কেউ চাইলে টমেটো দিয়ে দিতে পারো, আমি দিচ্ছি না। এইবারে জল দিয়ে দেবো, এই 1-150 গ্রাম জল দেবো, এর থেকে বেশি 200 মতো জল দিলাম। একটু আলু আছে, 1-150 দেবো ভাবছিলাম, 200 দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। এবারে এটাকে একটু ফুটতে দেব। এবার চিংড়িটা দিয়ে দেবো। দিয়ে ধনে পাতা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার আলু চিংড়ি মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই।